বন্ধুরা, আজ আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা ক্রাব। দেখুন মশলা ক্রাব বানাতে কি কি দরকার। আমি প্রথমে ক্রাবটাকে সুন্দর করে ফ্রেশ করে হাফ সিদ্ধ করে তারপরে আধা ভেজে নিয়েছি লবণ আর হলদি দিয়ে। তারপরে লাগছে পটেটো, আলু, তারপরে নিয়েছি পেস্ট, আদরক, গার্লিক, অনিয়ন। আর যেহেতু আমি শুকনো লঙ্কার পাউডার দেবো না, যার জন্য আমি গোটা শুকনো লঙ্কাও এর সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়েছি হলদি পাউডার, লবণ, আর নিয়েছি জিরা, ধনে আর অল্প কিছু গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমি চাচ্ছি বেশি মশলা দিতে না, তো কম মশলায় হেলদি খাবার বানাতে, তো আমি পেস্ট বেশি নিয়েছি যাতে মাখা মাখা বেশ সুন্দর হয়ে থাকে। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। আমি কাঁকড়াতে দেওয়ার জন্য ফ্রেশ কটা করুয়া পাতি নিয়ে নিলাম। এবার একটু ঝাল বেশি বানানোর জন্য নিয়ে নিলাম কটা গাছ থেকে ফ্রেশ কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গিয়েছে, এবারে কটা গোটা জিরা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো ফ্রেশ করুয়া পাতি, কারি পাতি মশলাতে খুব সুন্দর সেন্ট হয়। এবারে গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। এবারে আমি পেস্ট মশলাটাকে দিয়ে দেবো কষানোর জন্য। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিই। এবারে আমি হলদি পাউডার দিয়ে দেবো। এবারে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দেবো, আর যে পেস্ট করা গুঁড়ো মশলাটা রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো। আপনি চাইলে একটু গোলমরিচও দিতে পারেন, পেপার পাউডারও দিতে পারেন, গোলমরিচ। একটু কাশ্মীরি লঙ্কা পাউডার ইউজ করে দিলাম হালকা কালারের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এবার আলুটা যে ফ্রাই করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এবার আমি যে কাঁকড়াটা আমি ফ্রাই করে রেখেছিলাম কাঁকড়াটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে মশলা দিয়ে মাখিয়ে নেব।
ক্র্যাবটাকে সুন্দর করে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু সময় কষাতে হবে। আবার কষানো সম্পূর্ণ হয়ে গেছে, আওয়াজেই বুঝতে পারছেন। তো আমি এবারে জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। বন্ধুরা মনে রাখবে, যে কোনো রান্নার আপনি প্রথমে যে জিনিসটা রান্না করছেন সেটাকে যে কষাবেন, যেটা ফ্রাই করবেন, ওইটার যে পদ্ধতিটা ওইটাই খাবারের টেস্ট নিয়ে আসে, ডিশের ওইটাই ফ্লেভার আপনার কষানোর উপরে আসবে, স্বাদ কষানোর উপরে আসবে। মশলা অনেক দিলেও স্বাদ হয় না, স্বাদ হয় না, তো একটা হিসেবেরই সবচেয়ে সুন্দর হয়। এবারে আমি 5 মিনিটের জন্য বন্ধ করে ঢেকে দেবো, যাতে সুন্দরভাবে স্টিমে তৈরি হতে পারে। একবার ঢাকনটা বের করে একটু নাড়িয়ে দিতে হবে। আবার কিছু সময়ের জন্য ঢেকে দিন। প্রায় হয়ে গিয়েছে, আর কিছুটা গ্রেভিটা ডাউন হতে হবে, একটু থিক হতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ক্রাব মশলা। বন্ধুরা, আপনারা আন্দামানে এলে আন্দামান নিকোবর নীল আইল্যান্ড গুগল সার্চ করুন, আমার রিভিউ পেয়ে যাবেন, ঠিকানা পেয়ে যাবেন। আমার এখানে সব কিছু এখানকার লোকাল প্রসেসিংয়ে হয়, আর টোটালি আলাদা। আমার এখানে স্বাদ কোনো স্টেটের হিসেবে হয় না, সবার জন্য ইউনিক হয়। কখনো আসুন, এসে ট্রাই করুন। আর আন্দামান নিকোবর অনেক সুন্দর জায়গা, অবশ্যই আপনারা ঘুরতে আসুন। বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে আমার মশলা ক্রাব। তো মশলা ক্রাব কীরকম লাগলো বানিয়ে খেয়ে আমাকে জানাবেন, কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ারও করবেন। ধন্যবাদ।